পরপর দুই স্থানে, একটা কারাকাস, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, এবং কারাকাস থেকে 293 কিলোমিটার দূরে আরেকটি জায়গায় পরপর দুটি ভূমিকম্পে পুরো দেশটা লণ্ডভণ্ড হয়ে গেছে। ইতিমধ্যে গণনা করা হচ্ছে 10,000 থেকে 1,00,000 লোক মারা যেতে পারে। ভেনেজুয়েলা বাংলাদেশ থেকে অনেক দূরে। কত দূরে সেই হিসাবটা বলার অপেক্ষা রাখে না। সেই ভেনেজুয়েলা নানা কারণে এখন মানুষের কাছে পরিচিত। দেশটার দুর্ভাগ্য, এর মধ্যে গতকালকে ভয়ঙ্কর এক ভূমিকম্পে পরপর দুই স্থানে, একটা কারাকাস, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, এবং কারাকাস থেকে 293 কিলোমিটার দূরে আরেকটি জায়গায় পরপর দুটি ভূমিকম্পে পুরো দেশটা লণ্ডভণ্ড হয়ে গেছে। ইতিমধ্যে গণনা করা হচ্ছে 10,000 থেকে 1,00,000 লোক মারা যেতে পারে। চিন্তা করতে পারছেন? 10,000 ন্যূনতম, ঊর্ধ্বে 1,00,000 মানুষ মারা গেছে। পুরো বিশাল বিশাল বিল্ডিং দুমড়ে মুচড়ে, যে ভয়ঙ্কর পরিণতি। এবং তার ফলে শুধু রাজধানী কারাকাস কেঁপে ওঠেনি, লাতিন আমেরিকার আশেপাশের দেশ ব্রাজিল এবং কলম্বিয়াও কেঁপে উঠেছে, এল সালভাদর কেঁপে উঠেছে। পুরো বলা যায় লাতিন আমেরিকার অন্তত 3 থেকে 4টা দেশ কেঁপে উঠছে এই ভয়ঙ্কর জোড়া ভূমিকম্প। এবং বলা হচ্ছে যে জোড়া ভূমিকম্পের পর অন্তত 20টি পরাঘাত হয়েছে। সেটা ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ টেলিভিশন ভাষণ দিয়ে জানিয়েছে 20টি পরাঘাত হয়েছে। তার মানে ছোট ছোট ওই বড় দুটি ভূমিকম্পের পর ছোট ছোট আরো 20টা কাঁপুনি হয়েছে, ঝাঁকুনি হয়েছে। কল্পনা করতে পারেন পুরো দেশটার কি অবস্থা। আমেরিকা, এল সালভাদর, বিভিন্ন দেশ সহযোগিতার জন্য তারা ঘোষণা দিয়েছে, এবং কলম্বিয়া সহ কয়েকটা দেশ সেখানে তারা সুনামির সতর্কতা জারি করেছে। বলা হচ্ছে ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে কেঁপেছে ব্রাজিল, কলম্বিয়া। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পোস্টে বলা হচ্ছে দেশটির কিছু অংশে ভূকম্প টের পাওয়া গেছে, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ব্রাজিল এবং ভেনেজুয়েলার মধ্যে 2,100 কিলোমিটার বেশি সীমান্ত আছে। আল জাজিরার খবর, কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকেও ভূকম্প টের পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা 6:40 কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে প্রথম 7.2 মাত্রার ভূমিকম্প আঘাত আনে। এর 39 সেকেন্ডের মাথায় কারাকাস থেকে পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে। জোড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়, তবে অল্প সময় পরেই তা খুলে নেয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে হতাহত এবং ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারাকাসে ব্যাপক ধ্বংসের চিহ্ন দেখা গেছে। দর্শক, যেটা বলা হচ্ছে যে এই ভেনেজুয়েলার পরপর দুটি ভূমিকম্পে 10,000 থেকে 1,00,000 মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই দুর্যোগের প্রভাব সুদূর প্রসারী হতে পারে। বলছিলাম যে দুর্ভাগ্যের কথা, ভেনেজুয়েলা, এই ভেনেজুয়েলার মাদুরোকে, নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। সেখানে তার বিচার হচ্ছে। এখন একটা অস্থায়ী সরকার আছে, মাচাদো, তিনি আবার এই অভিযানকে সমর্থন করে বক্তব্য দিয়েছে। এই অল্প সময়ের ব্যবধানে 2-3 মাসের মধ্যে এই ঘটনা, এবং তারপরে আবার এই ভয়ঙ্কর ভূমিকম্প। দেশটার একটা দুর্ভাগ্য। দেশের তেল সম্পদ এখন আমেরিকার নিয়ন্ত্রণে। আমি ভাবছি যে বাংলাদেশের এই কাল পরশুদিন ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে, তার কয়েকদিন আগে হয়েছে। মাঝে মধ্যে মনে হচ্ছে এই ভেনেজুয়েলার এই ভূমিকম্পের পর ভেনেজুয়েলা আর ঢাকা বোধহয় খুব কাছাকাছি অবস্থান করে, যদিও বাংলাদেশ থেকে ভেনেজুয়েলা হলো হাজার হাজার কিলোমিটার দূরে। কিন্তু এই ভূমিকম্পের ঘটনার প্রবাহ
ওইদিকে ভেনেজুয়েলা যখন কাঁপে, তখন ঢাকার বাসিন্দা হিসেবে বা বাংলাদেশের বাসিন্দা হিসেবে নিজের ভিতরেও কাঁপুনি আসে যে মাঝে মধ্যেই তো ভূমিকম্প বাংলাদেশে অনুভূত হচ্ছে। এই কম্পনটা যদি কখনো বেশি মাত্রায় হয়, মানে সাতের উপরে চলে যায়, কি হবে বাংলাদেশের অবস্থা? শুধু সেই পরিণতির কথা চিন্তা করি। ভেনেজুয়েলা বাংলাদেশের মতন ঘনবসতি না। ভেনেজুয়েলায় বাংলাদেশের মতো এরকম সারি সারি বিল্ডিং এর সারি নেই। তারপরও সেখানে গণনা করা হচ্ছে 1,00,000 মানুষ মারা যেতে পারে। বাংলাদেশের কি অবস্থা হবে সেই পরিণতি? যখন এই কারণে যখন বিশ্বের কোথাও ভূমিকম্প হয়, তখন অজান্তে নিজের বুকটা কেঁপে ওঠে। মনে হয় যে এই ভূমিকম্প বোধহয় কখন না জানি বাংলাদেশে চলে আসে। আল্লাহর কাছে সেই কারণে দোয়া করি যে এইরকম বিপর্যয় আল্লাহ বাংলাদেশে দিও না।